আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সো আজকে বানাবো হচ্ছে দুরদালিয়াস লুডুস্তা। দুরদালিয়াস বলতে হচ্ছে দুর্দান্ত, আর লিয়াস অর্থ হচ্ছে ডেলিশিয়াস। আর লুডুস্তা মানে হইতেছে লুডুস আর পাস্তা একসাথে রান্না করব। সো এর জন্য ১ম এ হচ্ছে পিঁয়াজ নিলাম, মরিচ নিলাম, ডিম নিলাম, ধনেপাতা নিলাম। যেহেতু ঘরে আর কিছু ছিল না। এখন আপনারা চাইলে আরো অনেক কিছু এড করতে পারেন। আর শুক্রবার মানে তো কোনো কিছু রান্না করতে হবে। কারণ যেহেতু সন্ধ্যা হইলে ক্ষুধা লাগে। কারণ পড়ানো থাকে না তো। স্টুডেন্টের বাসায় গেলে হচ্ছে স্টুডেন্টের মারা খাইতে দেয়, নাস্তা দেয়। আর শুক্রবার তো দেয় না, যার কারণে ক্ষুধা লাগে অনেক। সো হচ্ছে মানে বসে পড়লাম রান্না করার জন্য। এখন পেঁয়াজ কাটতে গেলে অনেকের চোখ জ্বলে। আপনারা এক কাজ করতে পারেন, সেটা হচ্ছে পেঁয়াজটাকে মাঝ বরাবর কেটে সেটাকে পানিতে ভিজিয়ে রাখবেন। তাহলে দেখা যাবে কি, ওই আপনারা পেঁয়াজ যখন কুচি করবেন তখন হচ্ছে গিয়ে আপনাদের চোখটা জ্বলবে না, মানে চোখ দিয়ে পানি পড়বে না। তবে এক্ষেত্রে হচ্ছে গিয়া ওই রান্নাটা একটু কম মজা হয়, কারণ ঝাঁজ সব পানির সাথে চলে যায়। সো আমি হচ্ছে গিয়ে ১ম এ পেঁয়াজ মরিচ সব ভালো মতো কেটে নিলাম। পেঁয়াজ কাটলাম, মরিচ কাটলাম, ধনেপাতা কাটলাম। আর ঘরে কিছুই ছিল না। টমেটো থাকলে টমেটো দিতাম। মোটামুটি আমার সব কাটা শেষ। এরপর হচ্ছে গিয়ে আমি রান্না করব। এদিকে হচ্ছে চুলায় আমি মানে পানিটা গরম করতে দেই। কারণ হচ্ছে পাস্তাটা সিদ্ধ হইতে অনেক সময় লাগবে। আর পানিটা যদি গরম করতে দেই তাহলে হচ্ছে গিয়ে আমার কাজটা একটু আগাবে। এদিকে কাজ শেষে ফ্লোরটা মুইছা নিলাম। কারণ হচ্ছে আম্মু অনেক বকা দেয়। কারণ ফ্লোরটা যদি আমি না মুছি, আম্মুকে আমার রান্নাঘর এসে নষ্ট করে দিছে। তারপর হচ্ছে আমি একটু তেল দেই। কারণ আপনারা হচ্ছে লুডুস বা পাস্তা সেদ্ধর সময় যদি একটু তেল দেন তাহলে হচ্ছে সেটা ঝরঝরা থাকে। তাহলে হচ্ছে একটা আরেকটার সাথে লেগে থাকে না। তো এখন হচ্ছে আমি আগে পাস্তাটা দিব। কারণ হচ্ছে পাস্তাটা সিদ্ধ হইতে সময় লাগে, আর লুডুসটা একটু পরে দিব। কারণ হচ্ছে লুডুস সময়তে বেশিক্ষণ লাগে না। আর ২ টা যদি একসাথে দিই তাহলে হচ্ছে গিয়ে একেবারে কেদা হয়ে যাবে। সো এদিকে চুলায় বসায় দিয়ে আমি একটু ফাইজলামিও করতেছিলাম, একটু নাচানাচিও করতেছিলাম এই তয়লা দিয়া। তো দেখেন এই যে ঢিঙ্গা চিকা করে নাচতেছি। আপনারা যদি খাইতে চান তাহলে চলে আসেন। সো এদিকে হচ্ছে মোটামুটি আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমি লুডুসটা দিব। আর আপনারা হচ্ছে যদি একসাথে রান্না করেন তাহলে লুডুসটা একটু পরে দিবেন। কারণ হচ্ছে লুডুসটা সিদ্ধ হইতে বেশিক্ষণ লাগবে না। সো এখন হচ্ছে আমি লুডুসটা দিব, কারণ হচ্ছে পাস্তাটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আ এখন হচ্ছে গিয়ে এই যেহেতু মোটামুটি সিদ্ধ হইছে, তো এটা মানে বেশিক্ষণ সিদ্ধ করার দরকার নাই। হালকা ১ মিনিটের মতো একটু আঁচ দিলে হয়ে যাবে। তো এটাকে হচ্ছে এখন আমি করব কি, মানে একটা জালিতে নিয়ে ঠান্ডা পানিতে আরকি সুন্দর মতো ভালো করে করে নেব। আর এদিকে হচ্ছে যদি মানে যে লুডুসের প্যাকেটটা রাখছি এটা যদি আমি পাশে রাখি, আম্মু তো মনে করেন আমাকে ফাটাই লেবে। মানে আম্মুর কথা হইলো আম্মুর রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন থাকতে হইব। মানে কোনো ধরনের ময়লা থাকা যাবে না। সো আমি হচ্ছে কাজ করার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে রান্নাবান্না করি আরকি। এখন হচ্ছে এই লুডুসটাকে একটু ঠান্ডা করতে দিব। কারণ লুডুসটা যদি ঠান্ডা করতে না দেই তাহলে হচ্ছে দেখা যায় খেতেও ভাল লাগবে না। আর নিয়ম হচ্ছে এটা। এখন হচ্ছে মানে চুলায় কড়াইটা বসায় দিলাম। দেখলাম মানে কড়াইটা গরম হইছে কিনা। তারপর হচ্ছে আমি আমার প্রয়োজন মতো তেল দিলাম। এখন আপনারা অনেকে এক কাজ করতে পারেন যে খাবারের মধ্যে যদি তেলের পরিমাণটা বেশি দেন তাহলে দেখবেন যে খাবারটা খেতে অনেক মজা হয়। মানে আমি আমার ইয়াতে বললাম আরকি। আমার কাছে কেন জানি হয় দেখলাম তেল বেশি দিলে রান্না খেতে মজা হয়। আর তেল বেশি দিলেও দেখা যায় লুডুস ভাজার সময় মানে নিচে লেগে থাকে না। সো দেখার জন্য আমি ১ম হচ্ছে পেঁয়াজের ১ টুকরা দিলাম, যে দেখলাম তেল গরম হইছে কিনা। পরে দেখলাম যে না, ঠিক আছে, তেল গরম হইছে, এবার দেওয়া যায়। তো হচ্ছে আমি এক করে সব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটাকে হচ্ছে হালকা করে একটু লাল হওয়া পর্যন্ত একটু ভাজবো। তারপর হচ্ছে গিয়ে মরিচ দিবো, ডিম দিবো, যা লাগে আরকি। তো এখন হচ্ছে এই মরিচটা দিবো আমি। মরিচটা হচ্ছে গিয়ে আমি একটু কমই নিছি। কারণ ঝাল আমি বেশি খাই। কিন্তু আমার কাছে কেন জানি মনে হলো মরিচ, মানে এক কথা হচ্ছে আমি যদি আম্মুর কোনো জিনিস যদি প্যাক করে, এজন্য আমি একটু কম নিছি ভয়ে। তারপর হচ্ছে আমি লুডুসের মসলাটা দিলাম, ডিম দিলাম, এটাকে ভালো মতো আরকি ভেজে নাড়াচাড়া করে তারপর হচ্ছে গিয়ে আমি এই লুডুস আর পাস্তাটা দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম। তারপর এটা হচ্ছে সুন্দর মতো ভালো মতো নেড়েচেড়ে মানে মসলাটার সাথে ভালো মতো আরকি মাখায় নিলাম। যাতে করে দেখা যায় যে এই মসলাটা আমি মানে কষাইছি সেটা যেন লুডুসের প্রত্যেকটা গায়ের সাথে লেগে যায়। তো এরপর হচ্ছে স্বাদ বাড়ানোর জন্য ম্যাজিক মসলাটা দিলাম। আপনারা চাইলে স্কিপও করতে পারেন বা অন্যটাও দিতে পারেন। তবে আমার কাছে মনে হলো যে যেহেতু পাস্তা দিয়েছি, একটু মসলার পরিমাণটা যদি ভালো না হয় তাহলে খেতে ভালো লাগবে না। তারপর হচ্ছে একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে মোটামুটি ২ মিনিটের মতো নাড়াচাড়া করছি। আর আঁচটা একটু কমায় দিছিলাম। আর একটু লবণ দিলাম। রান্না করার সময় মনে ছিল না লবণ দেওয়ার কথা, লাস্টে মনে হইলো। এই দেখেন, রেডি হয়ে গেল আমার দুরদালিয়াস লুডুসতা। কেমন হইছে আপনারা জানাবেন আমাকে অবশ্যই কমেন্ট করে। আর এখন হচ্ছে যেহেতু আমার রান্না করা শেষ মোটামুটি, কারণ আমাকে কাজ করতে হবে। এখন যদি আমি কাজ না করি, মানে রান্নাঘরটা পরিষ্কার না করে ঘরে যাই, আম্মু তো মনে করেন আইসা আমাকে আবারও বকাবাজি শুরু করে দেবে। সো এটাকে হচ্ছে ঘরে রেখে আসবো। ঘরে রেখে এসে এখন হচ্ছে বাকি কাজগুলো করবো। মানে চুলাটা মুছবো, তারপর হচ্ছে ফ্লোরটা মুছবো। মোটামুটি সব কাজ টুকটাক করে ফেলি। তো এই যে এখন চুলাটা মুছে রাখতেছি, কারণ আম্মুর বকা কে খাবে? তো সব কাজ শেষ। এই তো ছিল ভিডিও। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই। টাটা। আর খাইতে চাইলে চলে আসবেন আমাদের বাসায়। ঠিক আছে?